নমস্কার বন্ধুরা, ইনি আমার শাশুড়ি মা। এনার কাছ থেকে শেখা মাটনের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক নাম শুনেছিলাম ওনার হাতে মাটন। এখন তো উনি রান্না করতেন না, তবে আমার বিয়ের পর একবার মাংস বানিয়ে খাইয়েছেন, তো দারুণ স্বাদের হয়েছিল। আজকে আপনাদের কাছ থেকে ওনার থেকে শেখা শেয়ার করছি, আসুন দেখে নিন। এখানে আমি হাফ কেজি মাটন নিয়েছি। মাটনটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে এরপর আমি এটাকে ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দেবো একটু বড় চামচের 4 চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম 1 চামচ ভরে আদা বাটা, এরপর দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচের মতন রসুন বাটা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আগে কিন্তু এটা পেশা মশলা ব্যবহার করা হতো, কিন্তু এখন গুঁড়ো মশলাই সবাই ব্যবহার করে, সেই জন্য আমিও গুঁড়ো মশলা দিয়েই দেখালাম। দিয়ে দিলাম হাফ চামচেরও কম ধনে গুঁড়ো। এরপর দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ দই, দিয়ে আমি এরপর এর মধ্যে সর্ষের তেল দিয়ে হাতের সাহায্যে এটাকে ভালো করে মাখাবো। এই মাখানোর প্রসেসটাই কিন্তু একদমই আলাদা। ইনি বলতেন যে মাখানোটাই হচ্ছে একদম আলাদা। উনিও শিখেছিলেন ওনার বাবার থেকে, যে এই যে মাখানোর প্রসেসে যেটা আছে, এই যে হাত দিয়ে মাখানোটাতেই 15 মিনিট ধরে মাখাতে হয়, সেই হাতের গরমে অর্ধেক মাংস কিন্তু সেদ্ধ হয়ে যায়, এটাই বলা হয়। আর এর স্বাদই আলাদা হয়। তো ধৈর্য ধরে এই মাখানোটাই কিন্তু একদম আলাদা। এরপর আমি 1.5 ঘন্টা এটাকে ম্যারিনেট করে ছেড়ে দেবো। যেহেতু ভিডিওটা বড় হয়ে যায়, সেই জন্য আমি ছোট করেই আপনাদেরকে বললাম। এরপরে আমি ডেচকিতে সর্ষের তেল পরিমাণ মতন দিয়েছি, আর এখানে গোটা গরম মশলা আছে, শুকনো লঙ্কা, গোলমরিচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে দিলাম এর মধ্যে একটা পেঁয়াজ কুচিয়ে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা, এখানে অল্প একটু পেঁয়াজ বাটা রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। এবার এই মশলাটাও দিয়ে দিলাম। এবার মশলাটা আমি একদম লো ফ্লেমে 5-7 মিনিট একটুখানি ভেজে নেব। তখনকার দিনে রান্নার কিন্তু স্বাদই আলাদা হতো, আর ওনার হাতে খেয়েছি আরও কয়েকটি রান্না, দারুণ বানান উনি। এরপর মাংসটা দিয়ে দিলাম, ম্যারিনেট করা মাংসটা। এরপর আমি কষবো 2 মিনিট কষবো। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা প্রসেস। এই যেই গামলাতে মাখিয়েছিলাম সেটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম। এটার কিন্তু একটা বানাবার একটা আলাদাই প্রসেস আছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি বড় একটা গামলাতে জল নিয়ে নিয়েছি, গরম জল, সেটা উপরে রেখে দেবো। এই গরম জল যেটা রাখার কারণ হচ্ছে, এই যে উপরে জলটাও যে ফুটবে, সেটার ভাপেই কিন্তু নিচে মাংসটা সেদ্ধ হবে, আর ফ্লেমটা একদমই লো থাকবে। এরকম করেই মাংসটাকে আমি একদম লো করে রেখে দিয়েছিলাম। 20 মিনিট পর ফিরে এসেছি। এবার আমি নাড়ব, কোনো দিক দিয়েই তলা লাগবে না, আর একদম অল্প আঁচে এই রান্নাটা হতে থাকবে। এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ, তবে আমি পরে আবারও দেখে নেব। আর ওই যে বড় গামলাতে যে জলটা রেখেছিলাম, সেটাই হাতা দিয়ে একটু একটু করে দিতে থাকবো। দেখুন, এখান থেকেই জল নিয়ে আমি একটু একটু করে দিতে থাকবো। এটাই প্রসেস। ওনাকে দেখেছিলাম, অদ্ভুত লেগেছিল, আমার মাও করতেন, কিন্তু এই প্রসেস না, এনাকেই দেখেছিলাম এইভাবে বানাতে, তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন, আবারও আমি আধ ঘন্টা ছেড়ে দিয়েছিলাম, আধ ঘন্টা পর ফিরে এসেছি। এরপর আমি দেখব মাংসটা সেদ্ধ হয়েছে কতটা। আপনারা যদি আমার ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের এই
রেসিপিটা আপনাদের কেমন লাগলো, নিশ্চয়ই নতুন লাগলো, নিশ্চয়ই কমেন্টের আশা রাখলাম, একটা নতুন কমেন্ট করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলেও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। এরপর আমি ভালো করে নেড়ে নেব। আগেকার দিনে কিন্তু মাংস বাটলোতে হতো, ওনারই কাছ থেকে শোনা। তো আজকাল তো এইসব নেই, সেই জন্য আমি এই হাঁড়িতেই বানাচ্ছি। একদম কম আছে, মিহিন আছে বসানো থাকতো। মাংসটাকে আমি টিপে রেখেছি, মাংসটা কিন্তু এখনো আরেকটু হবে। একদম মিহিন আছে, কয়লার ছোট ছোট গুঁড়ি কয়লা দিয়ে বসানো থাকতো, সেটা 4-5 ঘন্টাতে হতো। এখানে আমি আলু নিয়ে নিয়েছি, আলুতে এই দুভাগ করে কেটে নিয়েছি, যেটা আমরা মাংসতে করে থাকি, খোসা ছাড়িয়ে দুভাগ করে কাটা। আলু আপনারা হিসেব করে নেবেন, আলু আমরা বাঙালিরা সবাই ভালোবাসি, সেই জন্য আমি হিসেব করে আলু নিয়েছি, আপনারা নিজেদের ইচ্ছে মতো নিতে পারেন। এবার নুন হলুদ মাখিয়ে নেব। এরপর আলুটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। ওনার এই মাংস রেসিপিটা কিন্তু একদমই আলাদা, একদমই মানে অন্য রকম, সেই জন্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভেজে আমি আলুগুলোকে তুলে নিয়েছি। আর আরও কিছু শেয়ার করা থাকে, কিন্তু ভিডিওটা অত্যন্ত বড় হয়ে যাবে, সেই জন্যে আমি ছোট করেই আপনাদেরকে প্রসেসটা বলে দিলাম, বুঝতে পেরেছেন অবশ্যই। এরপর মাংসটা আমার দেখলাম অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলুটা। ভালো করে নেড়ে একটুখানি 3-4 মিনিট কষবো আলুর সঙ্গে। তারপর দিয়ে দেবো এই গরম জলটা, এই জলটাই আমি দেব। আরও একটা নতুন রকম আছে, আপনারা দেখতে পারবেন, একটা নতুন পদ্ধতি এই মাংস রান্নাতে ব্যবহার করেছেন, দেখবেন শেষে। এরপর আবারও জল দিয়ে আমি ভাপেতে বসিয়ে দেবো, আবারও লো ফ্লেমে। এবার আমার মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। হাতাতে দিয়ে নিলাম গরম মশলা পেশা গরম মশলাটা কিন্তু আমি হাত দিয়েই পিষেছিলাম, মিক্সিতে পিষে নিয়েছিলাম। ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, এর মধ্যে আর কিছু নেই। ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আমি জল দিয়ে পিষে নিয়েছিলাম, হাতার মধ্যে দিয়ে দিলাম। এরপর দেব এই হাতাতেই ঘিটা দিয়ে এই গ্যাসে বসিয়ে আমি এটাকে পুরোপুরি সম্পূর্ণ ভালো করে গরম করব। যেই একটুখানি দেখবেন গরম করে যেরকম আমরা ছোঁক দিই, ঠিক সেই রকমই এটাতে দিতে হবে। দেখুন করছে, যেরকম আমরা ডালে ছোঁক দিই, এটাই মাংসর উপর দিয়ে আমি ঢেকে দেবো 5-7 মিনিটের জন্য। তারপরেই আমি সার্ভ করব মাটন। একদমই অন্যরকম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ভালো লেগেছে অবশ্যই। রান্নাটা দেখার জন্য ধন্যবাদ।